মসুর ডাল একটি পুষ্টিকর খাবার যা আমিষ, ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ। এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে এটি হজমের সমস্যা, গ্যাস ও ইউরিক অ্যাসিডের সমস্যা তৈরি করতে পারে। মসুর ডালের অনেক উপকারিতা রয়েছে। মসুর ডাল আমিষের একটি ভালো উৎস। মসুর ডাল আমিষের একটি গুরুত্বপূর্ণ উৎস যা শরীরের জন্য অপরিহার্য। মসুর ডাল হৃদরোগের ঝুঁকি কমায়। মসুর ডাল খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। মসুর ডাল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। মসুর ডাল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। মসুর ডাল ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। মসুর ডালে থাকা ফাইবার ও প্রোটিন ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। মসুর ডাল হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই মসুর ডাল। মসুর ডাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বক ও হাড়ের জন্য উপকারী। মসুর ডাল ত্বক ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। মসুর ডালের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও মসুর ডালের কিন্তু অনেক অপকারিতাও রয়েছে। হজম সংক্রান্ত সমস্যা। মসুর ডাল কিছু মানুষের মধ্যে গ্যাস, পেট ফাঁপা ও বদহজমের কারণ হতে পারে। কিডনির সমস্যা। যাদের কিডনিতে সমস্যা আছে তাদের মসুর ডাল কম খাওয়াই উচিত, কারণ এতে অক্সালেট বেশি থাকে যা কিডনিতে পাথর তৈরি করতে পারে। ইউরিক অ্যাসিডের সমস্যা। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের মসুর ডাল এড়িয়ে যাওয়া উচিত, কারণ এতে পিউরিন থাকে। অ্যালার্জি। কারো কারো মসুর ডালে অ্যালার্জি হতে পারে, যা থেকে ত্বক চুলকানি বা অন্যান্য সমস্যা হতে পারে। মসুর ডাল অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে। মসুর ডাল খাওয়ার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। মসুর ডাল একটি স্বাস্থ্যকর খাবার হলেও যাদের হজমের সমস্যা, কিডনির সমস্যা বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের এটি গ্রহণের পরিমাণে সতর্ক হওয়া উচিত। যে কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মসুর ডাল খাওয়া উচিত। তো বন্ধুরা, মসুর ডালের উপকারিতা অপকারিতা সম্পর্কে তো আপনারা জেনেই গেলেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মসুর ডালের ভুনা। মসুর ডাল কিন্তু আমরা অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এভাবে আমরা কয়জন খেয়ে থাকি? আপনারা মসুর ডালের ভুনা কিভাবে করেন সেটি আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো মসুর ডাল ভুনা করার জন্য আপনারা কিন্তু দেখেই নিলেন আমি মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। মসুর ডালে কিন্তু অনেক ময়লা থাকে, তো আমি এটি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এরপরে আমি মসুর ডালটা সাদা তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি একে একে মশলা দিয়ে দিব। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আমার একটি স্পেশাল মশলা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং এরপরে পেঁয়াজ রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি বেরেস্তার মতো করে। তো আগেই জল দিয়ে আমি ডালগুলা সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটির মধ্যে আমি পেঁয়াজ এবং রসুনের যে বেরেস্তা করে নিয়েছি সেটা দিয়ে দিব এবং উপর দিয়ে পরিমাণ মতো স্বাদ মতো কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিব। এবং এরপরে কিন্তু আমি আর চুলার জাল দিব না, এই পর্যায়ে আমি ঢেকে দিব। খুব অল্প সময়ে কিন্তু আমি আজকের রেসিপি করে দেখালাম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল।